এবার আমরা উপস্থিত হলাম চতুর্থ অধ্যায়ের মধ্যে। ষষ্ঠ স্কন্ধের চতুর্থ অধ্যায়ে প্রজাপতি দক্ষের কথা আলোচনা করলেন। প্রজাপতি দক্ষ জন্মগ্রহণ করেছিলেন ব্রাক্সি মারিসার গর্ভ হইতে। প্রজাপতি দক্ষের পিতার নাম ছিল প্রচেতা। তিনি প্রজাপতি হওয়ার পর 10,000 পুত্র সন্তান জন্ম দিলেন। তিনার স্ত্রীর নাম ছিল অশিকিনী। 10,000 পুত্রকে বললেন, যাও তোমরা বিবাহ করে প্রজা সৃষ্টি করো। কিন্তু পুত্ররা বলল, পিতাজি ক্ষমা করুন, আমরা এখন হরিভজন করতে যাব। হরিভজন করে এসে তারপরে বিবাহ করব, সন্তান উৎপাদন করব, সমস্ত পৃথিবীটা আমরা প্রজা দিয়ে ভরে দিব। হরিভজন করতে রওনা হয়েছেন। রাস্তায় দেবশ্রী নারদের সঙ্গে দেখা হয়েছে। সিন্ধু নদী যখন সমুদ্রের মোহনায় সেই স্থানেতে দেখা হয়েছিল। দেবশ্রী নারদে বললেন, হে প্রচেতার পুত্র, হে দক্ষের পুত্রগণ, তোমরা কোথায় যাচ্ছ? বলে আমরা হরিভজন করতে যাচ্ছি। বলে হরিভজন করার পরে কি করবে? বলে এসে আমরা বিয়ে করব। বলে এই বুদ্ধি তোদের কে দিয়েছে? বলে আমাদের পিতা দিয়েছেন। পিতা? এটা তোদের নকল পিতা, তার কথা শুনবি কেন? শাস্ত্র হলো আসল পিতা, ভগবান হলো আসল পিতা, অতএব শাস্ত্রের কথা বসুন। শাস্ত্রৈশ্য পিতরাদেশ, শাস্ত্রই আমাদের গুরু, শাস্ত্রই আমাদের পিতা। তাই বলছেন শাস্ত্রৈশ্য পিতরাদেশ জুনবেদম নির্বিতকম কতম তদানুপমানং গুণবিশুদ্ধম পায়নম। অরে শাস্ত্রই তো আমাদের পিতা, কেননা শাস্ত্রই তো আমাদের দ্বিতীয় জন্ম দেয়। শাস্ত্র আমাদের দেহের মধ্যে বিবেক নামক পুত্রের জন্ম দেয়, তাই না? শাস্ত্র না পড়লে বিবেক হবে কোথা থেকে? তাই বিবেকের জন্ম তো সেখান থেকে হচ্ছে। অতএব শাস্ত্র হলো আমাদের পিতা। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণম ব্রজ। তোমার বাবাই কি বলছে, তোমার মায়ে কি বলছে, তোমার ভাইয়ে কি বলছে, তোমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব কি বলছে, তোমার সমাজ ধর্ম কি বলছে, তোমার বর্ণ ধর্ম কি বলছে, তোমার আশ্রম ধর্ম কি বলছে, ওইগুলা দেখতে যেও না যদি তাদের কথা শাস্ত্রের সঙ্গে মিল না থাকে। শাস্ত্রের সঙ্গে যদি মিল না থাকে তাদের আদেশ পালন করতে যাইও না, তাদের ধর্ম পালন করতে যাইও না। সব ত্যাগ করে দিলেও তোমার পাপ হবে না। যদি মনে করো তোমার পাপ হচ্ছে, তাহলে আমি তোমাকে সেই পাপ থেকে উদ্ধার করব, তুমি আমার কথা শোনো। ঠিক না? কারণ আমাদেরকে যারা জ্ঞান দিচ্ছে, ধর্ম উপদেশ দিচ্ছে, শাস্ত্র উপদেশ দিচ্ছে, তারা নিজেরাই শাস্ত্র জানে না, নিজেরাই শাস্ত্র মানে না, নিজেরাই শাস্ত্রের মর্যাদা রাখে না। তারা নিজেরাই অধার্মিক, আর অধার্মিকের মুখে ধর্ম কথা তো শোভা পায় না। এটা আমার কথা নয়, ভাগবতের কথা, মহাভারতের কথা। আচ্ছা, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আপনারা সবাই জানেন যে ওই কর্ণের রথের চাকা ডেবে গিয়েছিল, তাই না? যুদ্ধ করতে করতে কর্ণের রথের চাকা ডেবে গিয়েছে। তো কর্ণের রথের চাকা ডেবে গিয়েছে, তখন কি করছে? অর্জুন বান মারা বন্ধ করে দিয়েছে। কর্ণ অর্জুন বান মারা বন্ধ। কর্ণ তখন কি করছেন? লাফ মেরে রথ থেকে নেমে গেলেন। নেমে চাকা ধরে ঘোরাচ্ছেন, চাকা তোলার জন্য। গর্ত থেকে রথের চাকাটা তুলবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুন এই তো সুযোগ, কর্ণ এখন নিরস্ত্র, মারো বাণ। কথাটা কিন্তু কর্ণের কানে ঢুকে গেছে। কর্ণ তখন রথের চাকা তোলা ছেড়ে দিয়ে বলছে, কৃষ্ণ তুমি না ভগবান, তুমি না ধর্ম স্থাপন করার জন্য এসেছ, তোমার মুখে অধর্ম কথা কেন? যুদ্ধ ধর্মের নিয়ম আছে, নিরস্ত্র ব্যক্তির উপরে অস্ত্র প্রহার করতে নাই। আমি নিরস্ত্র, আমার রথের চাকা ডেবে গেছে, এই অবস্থায় আমার উপরে অস্ত্র প্রয়োগ করা নিষিদ্ধ, অধর্ম।
বরং তোমার থেকে তো অর্জুন ভালো জানে ধর্ম জ্ঞান, এই জন্য অর্জুন আমার উপরে বাণ মারে নাই, সে তীর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর তুমি ধর্মের রক্ষক, ধর্মের স্থাপন, ধর্মের প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ হয়ে তুমি অধর্ম শিক্ষা দিচ্ছ। মারো বাণ, মারো বাণ। ভগবান শ্রীকৃষ্ণ তখন হাসছেন। ভগবান শ্রীকৃষ্ণ এসে বলছেন, অরে কর্ণ, তোমার মতন অধার্মিকের মুখে ধর্ম কথা শোভা পায় না। কেন? কেন? একটু বিচার করে দেখো, তুমি এখন আমাকে ধর্ম শিখাচ্ছ, ধর্ম উপদেশ দিচ্ছ, তাহলে তুমি কত বড় ধার্মিক। এখন একটু না বললে নয়। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় তুমি ছিলে না ওখানে উপস্থিত? তুমি তো দুর্যোধনের দক্ষিণ হস্ত। তোমার কথায় দুর্যোধন বসে, তোমার কথা দুর্যোধন উঠে, বরং সে তার বাপ দাদার কথা শুনে না, কিন্তু তোমার কথা শুনে মানে তুমি তার দক্ষিণ হস্ত। তুমি ছিলে না ওই সবার মধ্যে? তোমার সম্মুখে একজন বধূকে বিবস্ত্র করা হচ্ছে, তুমি প্রতিবাদ করলে না? তখন তোমার ধর্ম কোথায় ছিল? আজকে তুমি আমাকে ধর্ম উপদেশ দিতে এসেছো। অভিমন্যু বধ করার সময় সপ্ত রথী একত্রিত হয়ে সেই চক্রব্যূহের মধ্যে তোমরা বের বের, তখন তোমার ধর্ম কোথায় ছিল যে একজন রথীর সঙ্গে একজন রথী যুদ্ধ করতে হয়? নিরস্ত্র অভিমন্যুকে তোমরা সপ্তরথী মিলে তাকে অস্ত্র দ্বারা কুচিয়ে কুচিয়ে প্রহার করে কেটে কুচি কুচি করে মেরেছে। তখন তোমার ধর্ম কোথায় ছিল? আর আজকে তুমি আমাকে ধর্ম উপদেশ দিতে এসেছো। তোমার মতন অধার্মিকের মুখে ধর্ম কথা শোভা পায় না। অর্জুন, চালাও বাণ, মারো। অর্জুন থতমত খাচ্ছে। থতমত কেন খাচ্ছ? তোমার এই যুদ্ধ ধর্ম বড় না আমি বড়? আমার কথা যদি পালন করো তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। আর যুদ্ধবিদ্যা ধর্ম পালন করলে যুদ্ধবিদ্যা তোমাকে রক্ষা করবে। দেখি। তখন দেখলো যে না, ভগবানের কথাই মানতে হবে। কারণ এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি তোমার সারা জীবনের পাপ গ্রহণ করলাম। পাপের ভাগ কিন্তু কেউ নেয় না। মাও নিবে না, বাপও নিবে না, স্ত্রীও নিবে না, ছেলেও নিবে না, মেয়েও নিবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বুকের পাটটা কত বড় দেখেছেন? তোমার সমস্ত পাপ আমি গ্রহণ করি। অর্জুন, এটা তোমাকে নিমিত্ত করে বলছি, সমস্ত বিশ্বের সবাইকে জানিয়ে দাও, সবাই যদি আমার আদেশ পালন করে চলে তাহলে তার যত পাপ হোক সমস্ত পাপ আমি গ্রহণ করব। এখানে এই জন্য তো সর্বধর্ম পরিত্যাজ্য বললেন। কেন বললেন? এই জন্যই মেরে দিলেন। তাই বলছেন কৃষ্ণ হলেন আসল পিতা। তোরা আসল পিতার কথা শুনবে না নকল পিতার কথা শুনবে? হরিভজন করতে যাবি, হরিভজন করা হলো অমৃত পান করা। আর ওখান থেকে ঘুরে এসে বিয়ে করবে মানে কি? বিষ ভক্ষণ করা। বিয়ে করতে যে ওটা তো একটা কাল সাপ ভরে নিয়ে আসলে, কারণ ওই স্ত্রীর মোহ, ওটা হলো নরকের দ্বার। স্ত্রীর প্রতি যার মোহ হয়েছে সে নরকে যাবে। স্ত্রীর প্রতি মোহ নাই এমন ব্যক্তি কম। সাধুদের মধ্যে কম আছে, গৃহস্থের মধ্যে তো ছেড়ে দিলাম। এক সাধু সবসময় গেলে নারায়ণ 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 জপ করেন, হাঁটতে নারায়ণ, বসতে নারায়ণ, পাপ পুণ্য সব নারায়ণকে অর্পণ। বুঝলেন না? যা কিছু কর্ম করে সব নারায়ণ, যা কিছু কর্ম করে সব নারায়ণ। তো সাধুর বাড়ি থেকে লোকে এনে কেউ চাউল দেয়, কেউ ডাল দেয়, কেউ সবজি দেয়, এটা সেটা দেয়, ঠাকুরকে ভোগ দিয়ে গো, বাড়িতে নতুন কিছু ফসল হলে দেয়। তো ওনার যা আসে আর বাজার থেকে কিনতে হয় না,
খালি লবণ আর কেরাসিনটা কিনতে হয়। লবণও মানুষের দিয়ে যায় অনেক সময়, নাহলে কিছু কিনতে হয় না, খুব আসে, এমন আসে যে খেয়েও শেষ করা যায় না। আরে দেখ তো এর মধ্যে কি, দেখ দেখ ডাইলগুলো নষ্ট হয়ে যাচ্ছে রে, কবে কে দিয়ে গিয়েছিল। এই রুদ্রদেব 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 সামনে দ্বাদশী দিন খিচুড়ি বুক করে দিয়ে দিব না। আর রুদ্রে দিয়েছে, একটা গরুর বাচ্চা এসে খেতে শুরু করে দিয়েছে। ব্রাহ্মণের হয়েছে রাগ, ঠাকুরের জিনিস গরু নষ্ট করে দিল, লাঠি একটা দিয়ে দিয়েছে মুখের মধ্যে বাড়ি। যেই বাড়ি দিয়েছে গরুর বাচ্চা পরে মরে গেছে, হয় নারায়ণ 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 বললে তোর কাজ হলো না, গরুর বাচ্চা তো মরে গেছে। পাড়া প্রতিবেশীরা তো দেখে নিয়েছে, সাধুর দুষ্ট সর্বলোকে গায়ে। এবার কানাকানি শুরু হয়ে, জানিস অমুক সাধু না গরু একটা মেরে দিয়েছে। কানাকানি হইতে হইতে এখন সমাজ ধরছে, সমাজের লোক, এই তুমি গরু মেরেছো, তুমি প্রায়শ্চিত্ত করলে না? বলছে আমি বলছি নাকি, নারায়ণে মেরেছে। কত সবসময় নারায়ণ নারায়ণে মেরেছে, আমি মারার কে? নারায়ণ নারায়ণ নারায়ণের জিনিস খেতে এসেছে, নারায়ণে মেরেছে, আমি কেন প্রায়শ্চিত্ত করতে যাব? যা বাবা। নারায়ণ কি করবেন? ভক্ত, ভক্তের পাপ তো ভগবানও মাথায় নেন। ভগবান তখন কি করছেন, বলছে ঠিক আছে, আমার ভক্ত যখন প্রায়শ্চিত্ত করছে না, তাহলে আমি করি গরু মারার প্রায়শ্চিত্ত। তো নারায়ণ কি করছেন, গরুর রশি একটা গলার মধ্যে ঝুলিয়ে রেখে দিয়েছেন। গলার রশি গলার মধ্যে ঝুলিয়ে রেখেছেন, আর কেউ কিছু আসলেই আমরা গরুর মতো ডাকেন, কথা বলেন না। এই সময়ে দেবশ্রী নারদ গিয়েছেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে বলছেন, প্রভু দণ্ডবত প্রণাম। এ কি প্রভু, আপনি গরুর মতো হাম্বা করেন কেন? মৌনী, কথা বলবেন না। লক্ষ্মী ঠাকুরানী বলছেন, কোন ভক্তদানি গরু মেরে দিয়েছে, আর গরু মেরে ওনার উপরে সমস্ত পাপ দিয়ে দিয়েছে। এখন উনি প্রায়শ্চিত্ত করার জন্য ওই গরুর রশি গলার মধ্যে রাখেন, আর হাম্বা হাম্বা করে ডাকেন, আর দিলে পরে গরুর মতো মুখ দিয়ে খান। হাত দিয়ে তুলে খান না, গরুর মতন মুখ দিয়ে খাচ্ছেন, প্রায়শ্চিত্ত করছেন। নারদ বলে, আমার থেকে আমার বড় ভক্ত কে আছে জগতে? আমার প্রভুকে প্রায়শ্চিত্ত করাচ্ছে, এত বড় কষ্ট দিচ্ছে, যাই তো তাহলে দেখতে, কোথায় কোন ভক্ত, একটু ঠিকানাটা লিখে দেন তো। ভগবান তো ঠিকানা লিখে দিয়ে দিয়েছেন। দেখেছেন যারা মৌনী থাকে, হাতে সেলেট পেন্সিল রাখে, লিখে দিয়ে দেয়, দেখাই দেয়, মৌনব্রত। আমাদের বিশ্বরে কিন্তু সামনে 3 দিন মৌনব্রত আছে, অতএব সেলেট পেন্সিল রাখতে হবে হাতে, কথা বলা যাবে না। আচ্ছা যাই হোক, এবার তো দেবশ্রী নারদ ওই ঠিক সাধুর বাড়ি গিয়ে উপস্থিত, বিনা বাজন করে কীর্তন করতে করতে নারায়ণ 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 কীর্তন করতে। উনি তো নারায়ণ ভক্ত, আর নারায়ণ নাম শুনে তো একেবারে পাগল, বলে না? বলে এক তো হলো নাচনি বুড়ি, তার মধ্যে কোনো ঢোলের বাড়ি, তাহলে তো রয়েই গেছে। একেবারে ঘর থেকে দৌড়ে এসে গলাগলি কুলাকুলি, দেবশ্রী নাম তো ছদ্ম বেসে গেছে, সাধু বেশে, নারায়ণের ভক্ত। বাহ, কি আনন্দ! গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঢুকে প্রণাম করে দেখে ঠাকুরের সিংহাসনের নিচে দিকে কতগুলো নারকল। বাবাজি, ঠাকুরের সিংহাসনের দিকে অনেকগুলি নারকল, বলে মানুষে দেয় নারকল, এই জন্য রাখি, মধ্যে মধ্যে ঠাকুরের ভোগ দিই, পিঠা সিরা বানিয়ে নারকেল দিয়ে পানি। ও, আমিও তো নারায়ণের ভক্ত, তো ওখান থেকে 2-4টা আমি নিয়ে যাই, আমার বাড়িতে তো নারকেল নাই। এখন তো সাধু আর বলতে পারেন না, না নিও না। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। ওই ঠাকুর ঘর থেকে 4-5টা নারকেল এনে রেখে দিয়েছে, যাওয়ার সময় নিয়ে যাব। এবার ঘরে গেছে, ঘরে যাওয়ার পরে দেখে, বাবা কি সুন্দর কম্বল, এত সুন্দর কম্বল কার? নারায়ণের। তো তো ভালো আছে, আমার বাড়ি কম্বল নাই গো, তোমার 2টা কম্বল যখন, একটা আমি নিয়ে নিই। এই কম্বল এনে রেখে দিয়েছে, যাওয়ার সময় নিয়ে যাব। যেইটা থেকে ওইটাতে ভাগ বসায়, যেইটা থেকে ওইটাতে ভাগ বসায় সাধু, বলেছেন ভাগ বসা শুরু করে। নাও করতে পারে না, নারায়ণের তো নারায়ণের জিনিস তো নারায়ণের ভক্তই তো নিয়ে ব্যবহার করবে, নারায়ণের জন্যই তো নিচ্ছে, না করবেন কেমন করে? এবার খাওয়া দাওয়ার পালা।
আসুন সেবা গ্রহণ করুন। সেবা গ্রহণ করতে বসেছে, তখন ওই সাধুর স্ত্রী এসেছেন পরিবেশন করতে, বলছে এইটা আবার কার? এত সুন্দর রূপতী যুবতী রমণী ইনি কে? এখন সাধু চিন্তা, যদি বলি নারায়ণের তাহলে তো বউ নিয়ে চলে যাবে, তাহলে তো বিপদ হয়ে যাবে। না না, ইনি আমার। যেই আমার বলছে, বাস সঙ্গে সঙ্গে নারায়ণের গলা থেকে সেই গরুর রশি এসে তার গলায় পড়ে গেল। গরু মারার সময় নারায়ণের, আর বউয়ের বেলায় এটা আমার, তাই না? তখনও যদি বলতো নারায়ণের, তাহলে কিন্তু তাকে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হতো না। ঠিক তেমনি ভাবে আমাদেরও তাই। আমরা যদি সবকিছু ভগবানের চরণে অর্পণ করে দেই, তাহলে কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয় না। কিন্তু কিছু আমার, কিছু তোমার, আমরা সুবিধাবাদী, এই জন্য পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। তাই না, নমো নারায়ণম পুরুষম মহাত্মনে বিশুদ্ধম শুদ্ধম ধারণ মহাসংসার ধীমহি। অতএব তোরা আসল পিতার কথা শুনবে না নকল পিতার কথা শুনবে? সাধন ভজন করে অমৃত পান করে এসে আবার বিয়ে করে বিষ ভক্ষণ করবে? তোরা জানিস পৃথিবীটা কত বড়? কতগুলা সন্তান জন্ম দিলে পৃথিবী ভরবে, আর এতগুলা সন্তান জন্ম দিতে গেলে তো সারা জীবন চলে হরি ভজন করবে কখন রে? এমন ভাবে কুট কুট প্রশ্ন করলেন। তারা তখন কি করলো? দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা নিয়ে বাবাজি হয়ে একেবারে নিরুদ্দেশ হয়ে চলে গেল। আর তারা বাড়ি ফিরে আসলো। শতবৎসরগত হয়ে যাচ্ছে, পুত্ররা তো তপস্যা করে ফিরে আসতেছে। গুপ্তচরের দ্বারা জানতে পারলেন দেবর্ষী নারদ তাদেরকে দীক্ষা মন্ত্র দিয়ে বাবাজি বানিয়ে দিয়ে দিয়েছে, তারা চলে গেছে। তাহলে আমি সংসারটা ভরব কি দিয়ে? এইবার তার আরো 1000 সন্তান জন্ম দিলেন। 11,000 সন্তান হয়ে গেল। এই যা তোরা বিয়ে কর। বিয়ে করব? আমরা শুনেছি বড় ভাই বিয়ের আগে ছোট ভাই বিয়ে করতে নাই, একটু আগেই পড়েছি। যদি বড় ভাই বিবাহের আগে ছোট ভাই বিবাহ করে, তাহলে তার অনুপাতক হয়, আর অনুপাতকের কারণে তাকে 100 বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আগে বড় ভাইদেরকে এনে বিয়ে দাও, তারপরে বিয়ে করো। আরে তোর বড় ভাইরা গিয়েছে সাধন ভজন করতে, কোথায় গিয়েছে খবর নেই। আমরা যাচ্ছি, আমরা সাধন ভজনও করবো, তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসবো। যেই গিয়েছেন দেবর্ষী নারদ এসে আবার উপস্থিত। এই তোরা কোথায় যাচ্ছিস রে? ভজন করতে যাচ্ছি। ভজন করার পরে কি করবে? বলে সে বিয়ে করবো। বলে পাগল রে, তোদের বড় ভাইরা যে রাস্তা ধরছে তোরা সেই রাস্তা ধর, মহৎ লোকেরা যেই রাস্তা ধরে সেই রাস্তা ধর। এমন বুদ্ধি দিলেন, এমন কুটকুট প্রশ্ন দিলেন, যার কারণে এরাই 1000 সাধু হয়ে চলে গেলেন। সংবাদ পেলেন দক্ষ, সংবাদ পেলেন যে দেবর্ষী নারদের পরামর্শ যুক্তিতে আমার 11,000 সন্তান বাবাজি হয়ে চলে গেছে। তারা আর কোনোদিন গৃহে ফিরে আসবে না, তারা কোনোদিন বিবাহ করবে না, তারা কোনোদিন প্রজা সৃষ্টি করবে না। দেবর্ষী নারদ, তুমি আমার এত বড় ক্ষতি করলে। দেখেন, উপকারীকে কিন্তু ক্ষতি মনে করছে। আমরা কি ধরনের জ্ঞানী ব্যক্তি, এত বড় উপকার যে করলো তাকে গালি দিচ্ছেন। দেবর্ষী নারদ, তুমি আমার 11,000 ছেলেকে বাবাজি বানিয়েছ, আমার এত বড় ক্ষতি করেছ, যাও আমি তোমাকে অভিসম্পাদ দিলাম। তস্মাদে লোকেশো তে মোরা ন ভবেত ভ্রমণম পদাম। অভিসম্পাদ দিয়েছে, তুমি এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারবে না। 6 মিনিটের বেশি তুমি এক জায়গায় দাঁড়াতে পারবে না। তোমাকে এই জায়গা থেকে দৌড়ে আরেক জায়গায় পলায়ন করতে হবে, ওই জায়গা থেকে দৌড়ে আরেক জায়গায় পলায়ন করতে হবে। এই জন্য দেবর্ষী নারদ খালি পৃথিবী ঘুরেই বেড়ান, এক জায়গায় থাকতে পারেন না। 6 মিনিট এর উপরে থাকতে পারে। আর 6 মিনিট সময় এক জায়গায় না থাকলে মানুষকে কি বুঝাবেন আর কি শিখাবেন? আমরা 7 দিন বুঝাইও কিছু করতে পারি না, সেই আবার পুনর্মুষিক ভব। আর 6 মিনিটে কি হবে? যাই হোক, এইবার ব্রহ্মার কাছে গিয়ে বিচার।
দক্ষ প্রজাপতি গিয়ে বলছেন, ব্রহ্মাজি আপনার পুত্র নারদের কারণে আমার 11,000 সন্তান বাবাজি হয়ে গেছে, আপনি বলছেন প্রজা সৃষ্টি করার জন্য আমি কেমন করে করব? ব্রহ্মা বলেন, এক কাম করো, তাহলে তুমি এই কন্যা সৃষ্টি করো, কন্যা রত্ন। আমার ছেলে নারদ তো বাল ব্রহ্মচারী, মহিলাদের কাছে যায় না, অতএব নারী সৃষ্টি করো, তাহলে নারী তোমার মেয়ের বংশ থেকেই পৃথিবী বৃদ্ধি হবে। এবার ঠিক আছে, এবার মেয়ে জন্ম দিতে গিয়ে একে একে 60টা মেয়ে জন্ম হলো। 60টা মেয়ে জন্ম হলো। ধর্মরাজের কাছে 10টা মেয়ে জন্ম দিলেন, কশ্যপ ঋষির কাছে 13টা কন্যা বিবাহ দিলেন, চন্দ্রের কাছে 27টা কন্যা বিবাহ দিলেন, ভৃগু ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিলেন, অঙ্গিরা ঋষির কাছে 2টা কন্যা বিবাহ দিলেন, আর কৃষকদের কাছে 2টা কন্যা বিবাহ দিলেন, আর তাক্ষক নামক এক কশ্যপ ছিলেন, তার কাছে 4টা কন্যা বিবাহ দিলেন। এইভাবে 60 কন্যা বিবাহ দেওয়া হলো। এইবার এই 60 কন্যা যেখানে যেখানে বিবাহ হয়েছে, ওই তাদের থেকে গোত্র, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, অঙ্গিরা গোত্র, এই যে আসতেছে, দেখেন ক্রমশ আসছে। কাশ্যপ ঋষি যে 13 জন কন্যাকে বিবাহ করেছিলেন, তাদের কথা বলছেন। এই কশ্যপ ঋষির ঔরসে, কশ্যপ ঋষির ঔরসে দ্বিতীয় গর্ভ হইতে সমস্ত দৈত্যগণ জন্মগ্রহণ করেছে, অদিতির গর্ভ হইতে সমস্ত দেবতাগণ জন্মগ্রহণ করেছেন, তিমির গর্ভ হইতে সমস্ত জলজন্তু প্রাণীগণ জন্মগ্রহণ করেছে, সুরভির গর্ভ হইতে মহিষ, গরু আদি 2 কুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছে, তাস্যার গর্ভ হইতে সুর মানে কুকুর, গ্রীব, শকুন প্রভৃতি আদি জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ পত্নী মনির গর্ভ হইতে অপ্সরাগণ জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ পত্নী ক্রুদবসার গর্ভ হইতে সাপ, বিষা প্রভৃতি বিষধর প্রাণী জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির পত্নী ইলার গর্ভ হইতে সমস্ত বৃক্ষলতাগণ জন্মগ্রহণ করেছেন, বনস্পতিগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে অরিষ্টার গর্ভে সমস্ত গন্ধর্বগণ জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে কাষ্টার গর্ভতে 1 কুর বৈশিষ্ট্য প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। ঘোড়ার একটা কুর না, এইরকম 1 কুর বৈশিষ্ট্য প্রাণী। কশ্যপ ঋষির ঔরসে ধনুর গর্ভ হইতে 61টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তাদের প্রধান প্রধান নাম এখানে উল্লেখ করেছে। তারপরে বললেন 4টি সুন্দরী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এইভাবে একের পর এক সৃষ্টি কার্য বৃদ্ধি হলো, এই যে প্রজা বৃদ্ধি হলো, এই জন্য এই কশ্যপকেও প্রজাপতি করা হয়েছিল, প্রজাপতি কশ্যপ। আচ্ছা, তাক্ষ নামক যে কশ্যপ ছিলেন, তিনার ছিলেন 4 জন স্ত্রী। তার মধ্যে একজন নাম ছিল কদ্রু, একজনের নাম ছিল বনিতা, আরো নাম দিয়েছে। এই কদ্রু এবং বনিতা দুজনের মধ্যে আলোচনা হচ্ছে, আচ্ছা বলতো দেখি দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা দেখতে কেমন? তো কদ্রু বলছে দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা সাদা, নীল। কদ্রু বলছে দেবরাজ ইন্দ্রের ঘোড়া নীল। বনিতা বলছে আরে না না, নীল নয়, ইন্দ্রের ঘোড়া সাদা। বলছে বলে বাজি ধর বাজি, যদি ইন্দ্রের ঘোড়া আমার কথা মতো নীল হয় তো আমাকে কি দিবে? বলে আমি তো সারা জীবন দাসত্বগিরি করবো। আচ্ছা ঠিক আছে, আর যদি সাদা হয় তাহলে আমিও তো দাসত্বগিরি করবো সারা জীবন। দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, হয়ে সিদ্ধান্ত হলো কালকে সকালবেলা যাব ইন্দ্রের ঘোড়া দেখার জন্য নন্দন কাননে। সন্ধ্যার সময় তাক্ষক নামক কশ্যপ যখন ফিরে আসছেন, কদ্রু তো বড় রানী, বড় চালাক, দৌড়ে এসেছে। মুনিবর বলেন তো দেখি দেবরাজ ইন্দ্রের ঘোড়াটা কিরকম? বলে সাদা। সর্বনাশ হয়ে গেছে, আমি তো আমার জালকে, জাল না সতীন, আমার সতীনকে বলছি নীলবর্ণ,
এখন তো আমাকে তার দাসত্বগিরি করতে হবে। আমি বড় হয়ে ছোটর হাত টিপে দিব, পা টিপে দিব, কাপড় ধুয়ে দিব, রান্না করে খাওয়াবো, দাসত্বগিরি করবো, এটা তো আমার নাক কাটা গেল। ওগো, তুমি তোমার তপস্যার দ্বারা 1 ঘন্টার জন্য ইন্দ্রের ঘোড়াটাকে একটু নীল করে দাও না। ইনি বলছেন তপস্যার ফল কখনো দুর্ব্যবহার করতে নাই, দুর্প্রয়োগ করতে নাই। আমি পারবো না এই মিথ্যা প্রবঞ্চনা, প্রতারণা করতে। তুমি যেমন কর্ম করেছো তেমন ফল ভোগ করো, আমি পারবো না। তখন কদ্রু গিয়েছে সর্পদের কাছে। কদ্রুর সন্তানরা সর্প। হে কালীয় নাগ, সুসেন নাগ, সব সাপদেরকে ডেকেছেন। বলতো তোরা জীবিত থাকতে তোদের মা কি অন্য মহিলার দাসত্বগিরি করবে না? কেন করবে? করতে দিব না। বলে তাই যদি করিস তাহলে তোদেরকে কালকে সকালে গিয়ে ইন্দ্রের ঘোড়াকে এমন ভাবে পেঁচিয়ে ধরতে হবে দূর থেকে দেখা যাবে ইন্দ্রের ঘোড়া নীল। না হলে কিন্তু আমাকে তোদের ছোট মার দাসত্বগিরি করতে হবে সারা জীবন। ও তাই নাকি? না, আমরা জীবিত থাকতে আমার মাকে পরের বাড়ি কাজ করতে দিব না, দাসত্বগিরি করতে দিব না। কালীয় নাগ সহস্র ফেনা নিয়ে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। এমন ভাবে ইন্দ্রের ঘোড়াকে সহস্র ফেনা দিয়ে জড়িয়ে জড়িয়ে ধরেছেন, সাদা চিহ্ন আর কোথার থেকে দেখা যাচ্ছে না, দূর থেকে দেখা যাচ্ছে নি। কদ্রু বনিতা সকালবেলা রওনা হয়েছেন। ওই দেখ নন্দন কাননের মধ্যে ইন্দ্রের ঘোড়া বাঁধা, দেখছিস? এই দেখ ইন্দ্রের ঘোড়া নীল। প্রতিজ্ঞা কর, হাতে জল নে, সংকল্প কর, সারা জীবন আমার দাসত্বগিরি করবে। বনিতা স্বীকার করে নিলেন, সারা জীবন আমি তোমার দাসত্বগিরি করব। এই যা, কাপড়গুলো ধুয়ে দে, কাপড়গুলো রুদ্রে দে, রান্না কর, ঘর মুছ, হাত টিপে দে, পা টিপে দে। সারাদিন খালি দাসত্বগিরি মানে এমন কাজ করাতে শুরু করেছে। হাতে পায়ে হাজা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, খাওয়ার সময় নেই, ঘুমানোর সময় নেই। একদিন তিনি কাঁদতে কাঁদতে স্বামীকে বলছেন, স্বামী তুমি হয়তো জানো না আমরা 2 সতীনের মধ্যে এরকম করতে করতে এই অবস্থা হয়েছে। তিনি বলছেন যে তোমার সঙ্গে প্রতারণা করেছে, ইন্দ্রের ঘোড়া তো সাদা ঠিকই, কিন্তু তার ছেলেরা তার পক্ষ দেওয়াতে দেখেন এই অবস্থা হয়েছে। এখন কি করা যায়? এই দাসত্বগিরি থেকে মুক্ত হবো কেমন করে? তুমি তো পারবে না দাসত্বগিরি থেকে মুক্ত হতে, তবে তোমার ছেলে তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করাতে পারবে। তাহলে আর দেরি করো না, আমার গর্ভে সন্তান দান করুন, আমি যাতে তাড়াতাড়ি মুক্ত হতে পারি। তাক্ষক নামক কশ্যপ ঋষি এই বনিতার গর্ভধান দিলেন। গর্ভধানের পরে গর্ভ হইতে 2টা ডিম বেরোলো। কি আমার গর্ভ থেকে ডিম কিছু করার নেই, যা বেড়েছে ডিম থেকেই যে বেরোবে সেই কিন্তু তোমার দাসত্বগিরি মুক্ত করবে। কিন্তু ডিম ফুটে বেরোচ্ছে না বাচ্চা, আর এদিকে কাজ করতে করতে সহ্য হচ্ছে না, আচার মেরে ডিম একটা ভেঙে দিয়েছে নিজের ইচ্ছায়। সন্তান তো বেরোলো, কিন্তু হাত পা গুলা নরম, উঠে দাঁড়াতে পারে না, বসতে পারে না, পাখা মেলতে পারে না। হে পুত্র, হে পুত্র, যাও তুমি আমার দাসত্বগিরি থেকে মুক্ত করো। ও মা, আমার তো অকালে জন্ম হয়েছে, আমার হাত পা গুলা এখনো ঠিক ভাবে শক্ত হয় নাই, মজবুত হয় নাই, আমি কেমন করে তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করব? ক্ষমা করো মা, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কশ্যপ ঋষি সন্ধ্যার সময় আসলেন, বনিতা সমস্ত ঘটনা খুলে বললেন। কশ্যপ ঋষি বললেন, হা হা দেবী, এ কি করলে? এই পুত্র তোমাকে দাসত্বগিরি থেকে মুক্ত করতে পারতো, কিন্তু তুমি তারে অকালে জন্ম দিয়ে দিলে। হে সূর্যদেব, তুমি এসে আমার সন্তানের শরীরটাকে তাপ দিয়ে মজবুত করো, শক্ত করে, গরম করে দাও। সূর্যদেব বলছে, আমার কি লাভ হবে তোমার ছেলেকে ভালো করলে? বলে লাভ হবে এটাই, আমার ছেলে হবে তোমার রথের সারথি। তাই সূর্যদেবের কিরণের দ্বারা তিনি শক্ত হয়েছিল, মজবুত হয়েছিল বলে তার নাম হয়ে গেল অরুণ।
অরুণদেব চলে গেলেন সূর্যদেবের রথের সারথি হয়ে। কশ্যপ ঋষি বললেন, দ্বিতীয় ডিমটা কিন্তু ভাঙবে না, যথা সময়ে কিন্তু ভাঙিও, না হলে বিপদ আছে। নির্দিষ্ট সময়ে ডিম ফুটে বাচ্চা বেরোলো, তিনি হলেন গরুর পক্ষী। গরুর পক্ষী এত বলবান হলেন, প্রচন্ড শক্তিশালী। গরুর পক্ষী একদিন জিজ্ঞাসা করছে, ও মা, তুমি কেন সর্বদা এই ওনার সেবা করো? তখন সমস্ত ঘটনা খুলে বললেন। গরুর পক্ষী ঘটনা শ্রবণ করে তিনি গেলেন স্বর্গে। স্বর্গে গিয়ে ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন, ইন্দ্র, তোমার ঘোড়াটা দেখতে কিরকম? সাদা। চলে আসলেন, অমা, ঘটনা সত্যি, কিন্তু তোমাকে তারা মিথ্যা প্রতারণা করে দাসত্বগিরি করাচ্ছে, এবার আমি দাসত্বগিরি মুক্ত করব। অরে কালীয় নাগ, তুমি ওই দিন ঘোড়াটাকে এমন ভাবে পেঁচিয়ে ধরেছিলে, ধরে ইন্দ্রের ঘোড়াকে সাদাটাকে তুমি নীল বানিয়েছিলে, আর তোমার কারণে আজকে আমার মাকে দাসত্বগিরি করতে হচ্ছে, তোকে ছাড়বো না। আরম্ভ হয়ে গেল যুদ্ধ। যুদ্ধ শুরু হলো, কালীয় নাগের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে, সর্পগণের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু সেই যুদ্ধে তখন বনিতা এসে গেলেন। এই, তুই আমার ছেলেকে মারছিস কেন? তোমার ছেলের কারণে তো আমার মায়ের দাসত্বগিরি হচ্ছে, তো তাকে মারবো না তো কাকে মারবো? বলো, আমার মায়ের দাসত্বগিরি কেমন করে মুক্ত হবে? কদ্দু তখন চিন্তা করলো, বাহ, এত সারা জীবন শত্রুতা করবে আমার ছেলের সঙ্গে। হ্যাঁ, স্বর্গ থেকে যদি অমৃতের কলস এনে আমাকে দিতে পারো, তাহলে তোমার মায়ের দাসত্বগিরি মুক্ত। বা চিন্তা করছে, আমার ছেলেদেরকে আমি অমৃত পান করাইবো, আমার ছেলেরা সব অমর হয়ে যাবে, আর কেউ মারতে পারবে না। সবাই সবার ছেলের মঙ্গল চায়, সাপেরাও চায়, দেখেছো? গরুর পক্ষী স্বর্গে গিয়ে বলেন, দেবরাজ ইন্দ্র, অমৃতের কলস আমাকে দাও, আমি নিয়ে যাব মায়ের দাসত্বগিরি মুক্ত করতে। বলছে, এই অমৃত পৃথিবীতে পাঠানো হবে না। হবে না? তাহলে যুদ্ধ করো। যুদ্ধ করে সমস্ত দেবতাদেরকে পরাজিত করে দিলেন। পরাজিত করে বলছেন, এবার আমি অমৃতের কলস নিয়ে যাবো, এটাই ক্ষত্রিয় ধর্ম। চাইলে যদি কেউ না দেয়, তাহলে যুদ্ধ করে নিয়ে যাও। জয় করে। তখন দুই হাত জোর করে দেবরাজ ইন্দ্র বলছেন, গরুর পক্ষী, তুমি মহাবলবান, মহাবীর, তোমার কাছে আমরা পরাজিত হয়েছি, তোমার বলের কাছে, কিন্তু বুদ্ধির কাছে নয়। তোমাকে একটা বুদ্ধি আমরা দিব, বুদ্ধিটা শুনো। দেখো, বলবৃদ্ধি, দেখেছেন? আবার বুদ্ধিরও কিন্তু বুদ্ধি আছে, বল আছে। যাকে তুমি বলের দ্বারা পারবে না, তাকে কলে কৌশলে করতে পারবে। এই অমৃত খেলে পরে দেবতারা অমর হয়ে যাবে, পৃথিবীতে আর কোনো প্রাণী থাকবে না, খালি স্বর্গরাজ্য হয়ে যাবে। এই ভুল করতে যেও না। বলে, না হলে যে আমার মায়ের দাসত্বগিরি মুক্ত হবে না, আমি ছেলে হয়ে মায়ের দাসত্বগিরি মুক্ত না করতে পারলে কি হলো? হবে, হবে, আমার বুদ্ধিমতে শোনো। এই অমৃতের কলস তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে বলবে যে অমৃতের কলস পবিত্র পবিত্র জায়গায় রাখতে হয়, অতএব অমা, তুমি কিছু কুশ কেটে নিয়ে আসো, আনে এই অমৃতের কলস তুমি রাখো। যখন কুশ কেটে আনবে, কুশের মধ্যে অমৃতের কলস রাখবে, তখন তুমি বলো, আমার মায়ের দাসত্বগিরি মুক্ত হয়েছে। যেই বলবে দাসত্বগিরি মুক্ত হয়েছে, এইবার তুমি বলবে যে ঠিক আছে, তাহলে এই নাও তোমরা অমৃতের কলস, তোমরা অমৃত পান করিও। তবে অমৃত যখন পান করবে, তখন স্নান করে শুদ্ধ হয়ে এসে অমৃত পান করিও, তাহলেই অমর হতে পারবে শুদ্ধ হয়ে, না হলে কিন্তু অমর হতে পারবে না। এই কথা বলে তুমি চলে যাও। তখন তারা তোমার কথা বিশ্বাস করে, তারা সবাই স্নান করতে যাবে। আর ওই সময় আমি 49 মরুদ্গণকে পাঠিয়ে এমন বাতাস দিব, চতুর্দিক অন্ধকার করে অমৃতের কলস চুরি করে নিয়ে চলে আসবো। গরুর বলছে, তাহলে কি হলো? এখানে প্রতারণা হলো না? বলে, সটম সত্যম সমাচারে, সটের সঙ্গে সততাই করতে হয়। সটের সঙ্গে সাধুগিরি করলে হবে না,
সে যেমন তোমার মায়ের সঙ্গে সততা করে করিয়েছে, আমরা তার সঙ্গে এরকম করতে। আমার কথা যদি মেনে চলো, আমি তোমাকে আশীর্বাদ দিব, সর্পভক্ষণে তোমার মৃত্যু হইবে না, এমন বর দিব। তোমার চিরশত্রু সর্পদেরকে তুমি ভক্ষণ করবে, খাবে, এটা হবে তোমার আহার, কিন্তু সর্প খেলেও তোমার মৃত্যু হবে না। এখন তুমি বুঝো কি করবে, কি কি করবে না। তখন চিন্তা করলেন তো ঘটনা তো সত্যি, তাহলে তাই করতে হবে। এই তো তিনি রাজি হয়ে গেলেন। অমৃতের কলস নিয়ে স্বর্গ থেকে রওনা হলেন, এসে হরিদ্বারে এসে বসলেন। আর পারছি না, উফ বড় ভারী। হরিদ্বারে বসলেন, কিছুক্ষণ বিশ্রাম করলেন, আবার অমৃতের কলস পিঠের মধ্যে নিয়ে রওনা হলেন। বৃন্দাবনে এসে একটু বসলেন গাছের ডালে, আর পারছি না। ওখান থেকে আবার রওনা হলেন, এলাহাবাদ প্রয়াগে এসে একটু বসলেন, বিশ্রাম করলেন। আবার সেখান থেকে উঠে রওনা হলেন, হয়ে মধ্যপ্রদেশ উজ্জয়িনীতে গিয়ে একটু বসলেন, বিশ্রাম করলেন। সেখান থেকে আবার উঠলেন, একেবারে মহারাষ্ট্র নাসিকে গিয়ে পৌঁছে গেলেন, সৌরাষ্ট্র নাসিক গিয়ে পৌঁছে গেলেন, গিয়ে ওখানে বসলেন। তারপরে গিয়ে পৌঁছেছেন। এই জন্য এই কুম্ভ মেলা এই 4 জায়গায় হয়। এবারে সেই কুম্ভ মেলা আমাদের পড়েছে প্রয়াগে। এই অমৃতের কলস গরু এনে রেখেছিলেন। কুম্ভ, অমৃতের কুম্ভ, এই তো সেই কুম্ভ মেলা। এইবার বলছেন, আমা এই যে অমৃতের কলস এনেছি, কুশ গাছ নিয়ে এসে বিছাও, তার মধ্যে রাখো, আমার মায়ের দাসত্বগিরি মুক্ত করো। হয়ে গেল। সমস্ত সর্পগণ স্নান করতে গিয়েছেন, বাতাস দিয়ে আবার অমৃতের কলস নিয়ে চলে গেছে। সর্পগণ স্নান করে এসে দেখে অমৃতের কলস নেই, মনে হয় বাতাসে গড়িয়ে পড়ে গেছে। বাতাসে গড়িয়ে পড়ে জলের মধ্যে পড়ে গেছে, গঙ্গা জল। আচ্ছা পড়লেও তো কুশের মধ্যে তো অমৃত পড়বে রে, চাট, জিহ্বা দিয়ে চাট। ওই জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে, তখন সাপের জিহ্বা কেটে গিয়েছে। সাপের 2টা জিহ্বা দেখবেন। অমৃত পান তো হলোই না, আর জিহ্বা কেটে গেল, শরীর কেটে গেল। এইভাবে দাসত্বগিরি থেকে মুক্ত করেছিলেন। এই জন্য এখানে বিস্তারিত ভাবে বর্ণন করছে এই কুশটি। যাই হোক, এই স্থানে আমাদের 12 জন সূর্যের নাম লিখে গিয়েছেন। দ্বাদশ আদিত্যের কথা বলছে, কারণ অদিতি হইতে সমস্ত দেবতাদের জন্ম হয়েছে। তো এই দেবতাদের জন্ম কথা আলোচনা করতে গিয়ে দ্বাদশ আদিত্য সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। অর্জমা নামক সূর্য চষ্ণী নামক পুত্রদেরকে ব্রহ্মা মনুষ্য জাতি বলে অভিহিত করেছিলেন। সেই থেকে আমরা মানুষ জাতি নামে পরিচিত হয়েছিলাম। যাই হোক, এই স্থানে আমরা এই দ্বাদশ আদিত্যর কথা এবং অন্যান্য কথা বিশ্রাম দিব। এবার দ্বাদশ আদিত্যের নাম কি কি? বিভূস্বর নামক সূর্য, অর্জমা নামক সূর্য, পুষ্য নামক সূর্য, তষ্টা নামক সূর্য, সবিতা নামক সূর্য, ভব নামক সূর্য, ধাতা নামক সূর্য, বিধাতা নামক সূর্য, বরুণ নামক সূর্য, মিত্র নামক সূর্য, ইন্দ্র নামক সূর্য, ত্রিবিক্রম নামক সূর্য আছে। এইভাবে দ্বাদশ আদিত্যর নাম বলেছেন। বিভূস্বর নামক সূর্যের স্ত্রীর নাম ছিল সংজ্ঞা। আর এই সংজ্ঞার গর্ভেতে শ্রাদ্ধদেব নামক মনু জন্মগ্রহণ করেছিলেন, আর যম আর যমুনা জন্মগ্রহণ করেছিলেন। এই সংজ্ঞা যখন সূর্যদেবের তেজ সহ্য করতে পারলেন না, তখন তিনি নিজের ছায়া থেকে এক নারী সৃষ্টি করে হুবহু সেই রকম রেখে দিয়ে তিনি চলে গেছিলেন বাপের বাড়িতে। সূর্য বুঝতে পারেন নাই, তিনি ওই মায়া নারীকে তিনি নিজের স্ত্রী মনে করেছিলেন। আর যার কারণে ওই স্ত্রী গর্ভেতে তাপতি নামক
এক কন্যা জন্মগ্রহণ করেছিলেন, আর শার্বরী নামক মনু জন্মগ্রহণ করেছিলেন, আর শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। তাই শনি কিন্তু সূর্যের পুত্র, দেখেছেন, যমযমুনও সূর্যের পুত্র। একদিন কি হয়েছে, যম আর ওই ছায়ার মধ্যে যুদ্ধ, মানে ঝগড়া, কথা কাটাকাটি। আর ঝগড়া যখন লেগেছে, ঝগড়া করতে করতে যম কি করেছে, ছায়াকে লাথি মেরে দিয়েছে। ছায়া হয়ে গেছে রাগ, ও আমি তোর মা সংজ্ঞা নয় বলে তুই আমাকে লাথি মারলে। কথাটা বেরিয়ে গেল, কিন্তু এতদিন কিন্তু গোপন ছিল, উনি সংজ্ঞা ছিলেন। আমি তোর মা সংজ্ঞা নয় বলে তুই আমাকে লাথি মারলে, হ্যাঁ যা আমি তোকে অভিসম্পাদ দিলাম, তোর পা দুটা গোদা হয়ে যাক। এইবার তোর জমের পা দুটা এই বড় বড় হয়ে গেছে, গোদা গোদা। জম তো আর চলতে পারে না, বাবা বাবা বলে কাঁদতে শুরু করেছে। সূর্যদেব এসে উপস্থিত, কিরে বাবা তুই কাঁদছিস কেন রে, তোর পা এরকম হলো কেন? বলে মা আমাকে অভিসম্পাদ দিয়েছে। বলিস কিরে, মায়ের অভিশাপ তো কখনো ছেলের গায়ে লাগে না। মা বলে না, ওরে সুটলা বুড়া মরস না কেন, মর। আমাদের দেশের গালি না এগুলা, হ্যাঁ কি রাগ করে, এখন মর মরস কেন, জমে তোরে দেখে না, নেয় না। কিন্তু মায়ের অভিশাপ কখনো ছেলের গায়ে লাগে না। হাজার অভিশাপ মা, ছেলের গায়ে লাগবে না। তাহলে এর অভিশাপটা আমার ছেলের গায়ে লাগলো কেমন করে? তাহলে তো এই মহিলা মনে হয় আমার বিবাহিত স্ত্রী সংজ্ঞা নয়, তাহলে অন্য কোন মহিলা সংজ্ঞার বেশ ধারণ করে এখানে এসেছে। এমনি তো গিয়ে ধরে, এই তুমি কে, পরিচয় দাও। তুমি আমার স্ত্রীর রূপ ধারণ করে আমার সেবা করে যাচ্ছ, আমার ঔরসে তোমার গর্ভে শনি জন্ম নিল, শার্বরী জন্ম নিল, তাপতি নামে কন্যা জন্ম নিল, অথচ তোমাকে আমি চিনতে পারলাম না, কে তুমি, পরিচয় দাও। তুমি তো তার মা নয়, আর মায়ের অভিশাপ কখনো ছেলের গায়ে লাগে না। তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, আমি হলাম ছায়া। ওই সন্ধ্যার রূপ থেকে, ছায়া থেকে আমার জন্ম হয়েছে। বলে তাহলে আমার স্ত্রী সন্ধ্যা কোথায়, সংজ্ঞা কোথায়? বলে অত বাপের বাড়ি চলে গিয়েছে। তাই নাকি? এইবার তিনি গরম হয়ে রওনা হয়েছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি কে ছিল? বিশ্বকর্মা, বিশ্বকর্মার কন্যা। শ্বশুর মশাই তো ভয়ে আশ্চর্য, কি ব্যাপার, আমার স্ত্রী কোথায়, আপনার মেয়ে কোথায়? আপনার মেয়ে এত বড় প্রতারণা করেছে আমার সঙ্গে, তার মতন হুবহু এক মেয়ে তৈরি করে দিয়ে রেখে এসছে, আর আমি তাকে স্ত্রী মনে করে তার উদরে 3টি সন্তান জন্ম দিয়েছি। বলে বাবা, তোমার তেজ আমার মেয়ে সহ্য করতে পারে নাই বলে, তোমার তেজ সহ্য করার জন্য সে তপস্যা করতেছে ওখানে বসে, এই জন্য সে চলে আসছে। এমনি চলছে সংজ্ঞা সংজ্ঞা বলে, সংজ্ঞাকে ধরার জন্য সূর্যদেব যাচ্ছে। সংজ্ঞা দেখবো সর্বনাশ হয়ে গেছে। এখন সংজ্ঞা তখন ঘোড়ার রূপ ধারণ করে দৌড়তে শুরু করেছে। আর সংজ্ঞা যখন ঘোড়ার রূপ ধারণ করে দৌড়তে শুরু করেছে, আর তখন সূর্যদেব ঘোড়ার রূপ ধারণ করে দৌড়তে শুরু করেছে। ঘুটকি অবস্থায়, ঘোড়া এবং ঘুটকি অবস্থায়। আর সেই অবস্থাতেই তাদের মিলন হয়েছিল, আর তার থেকে এক সন্তান জন্ম হয়েছিল, যাদের নাম অশ্বিনী কুমার বলা হয়। এটা একজন নয়, দুজন। একজনের নাম অশ্বিনী আর একজনের নাম কুমার। এই অশ্বিনী এবং কুমার সূর্যের ঔরসে সংজ্ঞা তখন ঘুটকি রূপে ছিলেন, সেই রূপে জন্ম হয়েছিল বলে দেবরাজ ইন্দ্র তাদেরকে দেবতা বলে গ্রহণ করেন না, তাদেরকে যজ্ঞের কোনো ভাগ দেওয়া হয় না। পরবর্তী সময়ে সূর্যবংশ বিষয়ে আলোচনা করলে আরো বিস্তারিত ভাবে বর্ণনা করব। এই স্থানে এই কথা বিশ্রাম দিয়ে এবার সপ্তম অধ্যায়ে প্রবেশ করি।